খুলে গেল দীঘার জগন্নাথ ধাম খুলে গেল। বহু অপেক্ষার পর অবশেষে কিন্তু খুলে যাচ্ছে দীঘার বুকে এই জগন্নাথ ধাম। দেখতেই পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি কিন্তু উপস্থিত হয়েছে আমাদের এই জগন্নাথ ধাম, দীঘার এই জগন্নাথ ধামে উনি কিন্তু উপস্থিত হয়েছে। তার সাথে সাথে বহু ভিআইপি কিন্তু রয়েছে। ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, সুন্দর সুন্দর গাড়ি করা হয়েছে গেস্টদের নিয়ে আসার জন্য। এই দেখুন, ওয়াও। আজ 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার এই শুভ মুহূর্তে বাংলার বুকে খুলে যাচ্ছে জগন্নাথ ধাম। সম্পূর্ণ পুরীর মন্দিরের আদলেই তৈরি হয়েছে কিন্তু দীঘার এই জগন্নাথ ধাম। এবার দীঘায় মানুষ বেড়াতে আসলে সমুদ্র দর্শনের সাথে সাথে থাকবে দীঘার জগন্নাথ দেবের দর্শন। দীঘা হচ্ছে বাঙালির কাছে দ্বিতীয় বাড়ি, তাই শীত গ্রীষ্ম বর্ষা দীঘা আমরা সকলেই ভীষণ ভালোবাসি। এবার দীঘায় বেড়াতে এলে আমরা দেখতে পাবো জগতের নাথ জগন্নাথ দেবকে। এই মন্দির 2022 সালে ঠিক এই সময় থেকেই শিলান্যাস হয়, তারপর এই মন্দিরের কাজ শুরু হয়। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2025 সালের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়। রাজস্থানের ঘরোয়া গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দির। মন্দির নির্মাণের কাজ চলছে রাজস্থানের 800 কারিগর দিয়ে। গুড মর্নিং ফ্রম দীঘা। চলে এসেছি দীঘাতে আমি আর অঙ্কিতা। ঘড়ি কাটায় এখন বাজে সকাল 6টা, আর আমরা কিন্তু রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের একদম সামনে। আর আজই কিন্তু সেই বিশেষ দিন 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়া। আর আজই কিন্তু খুলে যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। দেখুন নিচে রয়েছে একদম কার্পেট পাতা, ওপরে খুব সুন্দর করে প্যান্ডেল দিয়ে সাজিয়েছে, দারুণ সুন্দর লাগছে। কিন্তু এখানে খুব সুন্দর একটা গেট করেছে, বেশ দারুণ। সকাল সকাল চলছে মন্দিরের সামনে নাম কীর্তন, এই দেখুন। এই হচ্ছে মেন গেট, দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, বাহ। এই দেখুন ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, বাহ রে বাহ রে বাহ। আজ যেহেতু 30শে এপ্রিল, তাই বলতে গেলেই এখন প্রায় শেষের মুখে প্রস্তুতি পর্ব। ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের এই দীঘার জগন্নাথ মন্দির। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দির খুলে যাবে আমাদের সকল সর্বসাধারণের জন্য। এই মন্দির কিন্তু একেবারেই পুরীর আদলে তৈরি, সেই জন্য এখানেও কিন্তু 4টি দুয়ার রয়েছে: সিংহ দুয়ার, হস্তি দুয়ার, গজ দুয়ার এবং বাঘ দুয়ার। এছাড়াও এই মন্দির মানে পুরীর মন্দিরকে কিন্তু 4টি ভাগে ভাগ করা হয়, আমরা সবাই জানি। সেই জন্য বলা যেতেই পারে যে দীঘার এই জগন্নাথ মন্দির কোথাও না কোথাও ছুঁয়ে গেছে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরকে। দেখুন এখানে লেখা রয়েছে জগন্নাথ ধাম, দেখুন কত সুন্দর করে লেখা। এটা কিন্তু আর্টিফিশিয়ালি বানানো রয়েছে, এটা পরে আর থাকবে না হয়তো। আর দেখুন দূরে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে, কালকেই কিন্তু ধ্বজা উদ্বোধন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছে সেই উপরে ধ্বজা। একদম সকাল সকাল চলে এসেছি, ঘড়ি কাটায় এখন কিন্তু বাজে সকাল 6টা, তাই জন্য মানুষের ভিড় কিন্তু এখন অনেকটাই কম। আমরা সবাই জানি পুরীর জগন্নাথ মন্দিরে বহু বাঙালি পর্যটক ভিড় জমায়, কিন্তু এখন সেই ভিড়টা যে উপচে পড়বে এই দীঘার জগন্নাথ মন্দিরে সেটা বলাই বাহুল্য। যেহেতু এই দীঘার জগন্নাথ ধাম সম্পূর্ণ পুরীর আদলে তৈরি হয়েছে, তাই এখানেও কিন্তু নাট মন্দির, যোগ মন্দির, ভোগ মন্দির, এছাড়াও এখানেও কিন্তু প্রতিদিন ধ্বজা চেঞ্জ হবে। কাল কিন্তু অলরেডি মানে 29শে এপ্রিল এখানে মেন যে ধ্বজা সেটা মাথায় কিন্তু লাগানো হয়ে গেছে। জগন্নাথ দেবের ইচ্ছাতেই হয়তো হাজার হাজার বছর পর দ্বিতীয়বারের জন্য সমুদ্রের ধারে খুলে যাচ্ছে এই জগন্নাথ ধাম, তাও আবার বাংলার মানুষের জন্য। এই মন্দির 2022 সালে শিলান্যাস হয়, তারপর থেকেই এই মন্দির তৈরির কাজ শুরু হয়। অবশেষে বহু অপেক্ষার অবসান ঘটিয়ে 2025-এর 30শে এপ্রিল আমাদের জনসাধারণের জন্য খুলে যাবে দীঘার এই জগন্নাথ ধাম। আর ঢোকার মুখে দেখুন ফুল দিয়ে খুব সুন্দর করে কিন্তু আলপনা করেছে,
দেখুন এখানে একটা আর ওইদিকে একটা করেছে, দারুণ সুন্দর লাগছে, দারুণ দারুণ লাগছে। এইবারে দীঘা এলে আপনাদের জন্য থাকবে দীঘার সমুদ্র দর্শনের সাথে সাথে জগন্নাথ দেবের দর্শন। দেখুন ঘাসের ওপরে এরকম বেশ স্ট্যাচু করে রেখেছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে চারিপাশটা। আর এখানে কিন্তু এইদিকে রয়েছে পার্ক, দেখুন পার্কের ভেতরে রয়েছে টয়লেট, সব ব্যবস্থাই করা আছে। আর দেখুন এখানে জায়গায় জায়গায় কিন্তু এরকম পানীয় জলের ব্যবস্থা রয়েছে, দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন দেওয়া হচ্ছে পানীয় জল সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, এদের জায়গায় জায়গায় আপনারা পেয়ে যাবেন এরকম পানীয় জলের ব্যবস্থা। এই দেখুন পাউচ জল। এক কথায় বলতে গেলে দীঘার জগন্নাথ মন্দির কিন্তু দারুণভাবে সেজে উঠেছে, দারুণ। দেখুন এরকম সুন্দর সুন্দর গাড়ি করা হয়েছে গেস্টদের নিয়ে আসার জন্য। এই দেখুন ওয়াও। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওপেন হয়ে যাবে আমাদের এই দীঘার জগন্নাথ ধাম। একে একে সমস্ত ভিআইপিরা আসতে চলেছে, এক্ষুনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবে, আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি কিন্তু উপস্থিত হয়েছে আমাদের এই জগন্নাথ ধাম, দীঘার এই জগন্নাথ ধামে উনি কিন্তু উপস্থিত হয়েছে। তার সাথে সাথে বহু ভিআইপি কিন্তু রয়েছে। সারাদিন চলছে আজকে যজ্ঞ, উনি অবশেষে চলে এলেন। আপনারা দেখলেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু এই দীঘার জগন্নাথ ধামের ভেতরে ঢুকে পড়েছেন। সকাল থেকে কিন্তু আজকে চলছে যজ্ঞ, হোম যজ্ঞ, তো উনি এখন এসে পৌঁছালেন। জগন্নাথ মন্দিরের উদ্বোধন 30শে এপ্রিল, কিন্তু তার আগে থেকে শুরু হয়ে গেছে গোটা দীঘা জুড়ে সাজো সাজো রব। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা কিন্তু চলে এসেছি দীঘার এই জগন্নাথ ধামে। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়, চারিদিকে প্রচুর লোকের সমাগম ঘটেছে। আমার পিছনে রয়েছে জগন্নাথ মন্দির, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে খুব সুন্দর একটা পার্ক করেছে। দেখুন কত সুন্দর, এখানে কিন্তু আপনারা চাইলে বসে থাকতে পারেন, ফোয়ারা করেছে, বেশ সুন্দর লাগছে। মানে আর সত্যি কথা বলতে সন্ধেবেলাটা বিভিন্ন আলোক সজ্জায় সেজে উঠেছে, দারুণ লাগছে, দারুণ। দেখুন এখানে কত সুন্দর লিখে দিয়েছে জগন্নাথ ধাম। এই হচ্ছে চৈতন্য দ্বার, এই দেখুন বিশাল বড় একটা গেট, এই হচ্ছে চৈতন্য দ্বার, এখান থেকে আপনাদের প্রবেশ করতে হবে। পুরীর একদম সম্পূর্ণ আদলেই কিন্তু তৈরি হয়েছে আমাদের এই দীঘার জগন্নাথ ধাম। তাই জন্যই এখানেও কিন্তু আপনারা আসলে পিসির বাড়ি, মাসির বাড়ি, এবং এখানেও কিন্তু পালিত হবে প্রতি বছর রথযাত্রা। এই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, আর তার পাশেই কিন্তু রয়েছে মাসির বাড়ি। এখনও পর্যন্ত মাসির বাড়ির কাজ কিন্তু কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছেন কাজ চলছে এখনও। এই যে ওল্ড দীঘার কাছাকাছি যে জগন্নাথ মন্দিরটা রয়েছে তার পাশেই কিন্তু তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো আপনাদের কিন্তু সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দীঘার জগন্নাথ ধাম কিন্তু খুলে গেছে, চটপট চলে আসুন, দর্শন করে যান। এখনও কিন্তু উদ্বোধন হয়নি, উদ্বোধন হতে হতে কিন্তু দুপুর 2টো হবে। তাই চ্যানেলে চোখ রাখুন, আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত আপডেট পেতে থাকবেন।